মুহাদ্দিস সাহেব বলে আমার মা 4 বছর আগে কবরে চলে গেল। আমার আব্বা দীর্ঘদিন পর্যন্ত বিছানায় পড়ে আছে, প্যারালাইজ হয়ে বিছানা বন্দী হয়ে গেছে। মুহাদ্দিস সাহেব বলেন বিছানা বন্দী হওয়ার পর প্রতিদিন পায়খানা প্রস্রাব করে বিছানায়। সকালবেলা যখন আজান হয়, আজানের টাইমে আমি আমার আব্বারে জাগায়া দেই। জাগায়া দেওয়ার পর আমি নিজের হাতে বাবার সেই রাত্রে পরার প্যাম্পাস খুইলা ফেলাই। কারণ আমার স্ত্রী কয়েকদিন খেদমত করার পরে তখন তার ভিতরে বিরক্তি ভাব আসে। সন্তানরা নাক বন্ধ কইরা আর এক রুমে চইলা যায়, কে বাবার খেদমত করবে আমি ছাড়া। অতএব আল্লাহর কোরআনে পড়ছি মা বাবা নাকি আল্লাহর পক্ষ থেকে আমানত। মা বাবার পায়ের নিচে নাকি আল্লাহ তাআলা জান্নাতটারে বিছায়া রাখছে। এজন্য আমি সকালবেলা নিজের হাতে প্যাম্পাস খুইলা নতুন প্যাম্পাস পরাই। এরপরে আমি আমার আব্বারে উযু বানাই। উযু বানাবার পর আমি আমার আব্বারে কিবলার দিকে বসায় রাখি। আমার আব্বা সালাত আদায় করে বসে বসে ইশারায়। এরপরে আমি আমার আব্বারে শোয়া রাইখা চাদর গায়ে দেওয়াইয়া নাস্তা খাওয়াইয়া নামাজের জন্য মসজিদে যাই, নামাজ পড়াই। নামাজ পড়ানোর পরে আমি চলে যাই মাদ্রাসায় বুখারী শরীফ পড়ানোর জন্য। বুখারী শরীফ পড়াইয়া যখন আবার ঘরে আসি, ঘরে আসার পর একদিন আমি আমার আব্বারে ধরতে গিয়া বাবা একটু ব্যথা পেয়েছে। তো যারা প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে যায় তাদের মেজাজ খিটখিটি থাকে, কারণ এতদিন তারা সচল ছিল, চলতে পেরেছে। হঠাৎ বিছানায় পড়ে গেছে, মাথায় কাজ করতে চায় না, অস্থির হয়ে যায়। আব্বারে ধরতে গিয়া বাবায় ব্যথা পাইছে। বাবার যেই পাটা ভালো আছে সেই পাটা দিয়ে আমার মাজায় লাথি মারছে। লাথি মারার পর আমি এতটাই ব্যথা পাইছি, প্রথমে আমি মোটামুটি বুঝছি যে খুব বেশি ব্যথা পাই নাই। পরবর্তীতে বুঝলাম আমার মাজা আস্তে আস্তে ফুলে গেছে, তেল লাগাই দিছে। যখন বাবাই আমারে লাথি মারছে তখন আমি খুব ব্যথা পাইছি। আইয়ুবী সাহেব বলেন যখন লাথি মারছে তখন আপনি কি করছেন? লাথি মারার পরে আমি আমার আব্বার পাটা ধইরা চুমা খাইছি আর বলছি বাবা আর একটা লাথি মারেন, কারণ ছোটবেলা আমি না আপনারে কত লাথি মারছি, আজ আপনি মাত্র একটা লাথি মারছেন, আমার কোনো কষ্ট নাই। আমি হাইসা দিয়া বাবারে বললাম বাবা আপনি আর একটা লাথি মারেন। বাবা তখন আমারে জড়ায়া ধরছে ওই হাতটা দিয়া, আর বলতে আছে আরশের মালিক আল্লাহ, আমি আমার সন্তানটার জন্য কি দোয়া করব, তুমি আমার সন্তানটার ইজ্জতের রিজিক দান করো। ওই দিন আমার আব্বা আমার জন্য যেই দোয়াটা করছে, আমার ওই দোয়ার আওয়াজ আমার কানে এখনো ভাসে। আমি যখন মাদ্রাসায় ঢুকি হাজার হাজার ছাত্ররা আমার জুতার ধুলা মাথায় লাগাইলে বরকত মনে করে। আমি যখন মসজিদে যাই মুসল্লিরা মনে করে হযরতের জুতা বুকে লাগাইলে বরকত হবে, কারণ আমিও তো ঘরে একজনের জুতা আর পায়খানা সাফ করি। এজন্য ভাইরা আমার মা বাবা এক অমূল্য সম্পদ। একজন সাহাবী এসে বলল হুজুর আমি জিহাদে যেতে চাই। আল্লাহর হাবিব বলল তোমার মা বাবা তোমার কাছে আমানত, মা বাবা থাকলে তাদের খেদমত করো, যদি করো জিহাদের চেয়ে বেশি সওয়াব ঘরে পাবে। প্রিয় ভাইরা আমার, যাদের আব্বা আম্মা আছে খবরদার বেয়াদবি করবেন না, খারাপ আচরণ করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা কারগুজারি আমি আপনাদের শুনাই, আপনি কেঁদে দিবেন। সন্তানের প্রতি বাবার যেই ভালোবাসা। যুবক মানুষ নাম হলো কিলাব, যদি আরবিতে ব্যবহার হয় কালবুন কুত্তা, কিন্তু আরবের মানুষ কিলাব ব্যবহার করত বীর সাহসী যুবক। বাবায় নাম রাখছে কিলাব। বাবায় বৃদ্ধ মানুষ, মক্কার একজন ব্যবসায়ী ছিল, মদিনায় ঘর বাড়ি নিয়ে চলে গেছে, মদিনায় বসবাস করে। কিলাব একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাসকে প্রশ্ন করল ইসলামের ভিতরে সবচেয়ে উত্তম কাজ কোনটা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল আল জিহাদু ফি সাবিলিল্লাহ,
ইসলামের ভিতরে অন্যতম উত্তম কাজ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাস্তায় জিহাদ করা। যুবক চিৎকার মেরে বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার অনেক বন্ধু বান্ধব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অতএব আপনি আমাকে জিহাদের ময়দানে পাঠায়া দেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমি আমার তাজা রক্ত ঢালতে চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমি চাই এই জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হোক। পারস্য সম্রাট রোম এ সমস্ত লাল কেল্লার উপরে কালেমার পতাকা উড্ডীন হোক, এটা আমি চাই। বলার সাথে সাথে হযরত ওমর বলল, মুজাহিদরা পারস্যে চলে গেছে, তুমি চাইলে যেতে পারো। এবার পারস্যে যাওয়ার জন্য যুবক রেডি হয়ে গেছে। একটা আওয়াজ করবেন না, একজন লোকও লড়বেন না, আমার দিকে খেয়াল করে। যুবক এবার পারস্যে যাওয়ার জন্য নিজের ঘরে চলে গেল। আব্বার পায়ের কিনারায় দাঁড়াইয়া বলতে আছে, আব্বাসান, আপনি আমারে বিদায় দেন, আমি না আপনার সন্তান, আমি জিহাদের ময়দানে যাইতে চাই। এটা বলার সাথে সাথে বাবাই বলল, সন্তান তুমি যে যাবে, আমি তো বুড়া হয়ে গেছি, আমাকে কে দেখবে? তুমি ছাড়া তো আমার কোনো সন্তান নাই যে কেউ আমারে খাবার খাওয়ায়া দিবে। মাঝে মাঝে আমি অসুস্থ হয়ে গেলে আমাকে ধইরা কে দাঁড় করাইবে? যুবক এবার বাবারে ভালো করে বুঝানো শুরু করলো। বাবা এক পর্যায়ে রাজি হয়ে গেল। মায়ের কাছে গিয়া দেখে মা যায় নামাজে বৈশা বাচ্চাদের মতো কান্দে। গিয়া বলল, মা কেন আপনি কাঁদেন? বলে, তুমি নাকি জিহাদের ময়দানে যাবা, তো আমরা দুইজন কেমনে থাকবো? যুবক বলতে আছে, মা টেনশন করিয়েন না, রবের হাত, রবের কুদরতি হাত, রবের ছায়া আপনাদের মাথার উপরে থাকবে, আমাদেরকে বিদায় দিয়ে দে। মা তো নরম জায়গা, আপনি যতই কিছু করেন, যদি পায়ের পাশে বসে একটু বলেন আমারে মাফ কইরা দাও, 30 বছরের বেয়াদবি মা মাফ করে দিবে। মা এমন একটা জায়গা, রব্বুল আলামিন এই জায়গাটারে ঠান্ডা বানায় রাখছে। আল্লাহ বইলা দিছে, পৃথিবী জয় করতে চাইলে মায়ের পায়ের কাছে আগে দোয়া না। বড় আলেম হইতে চাও, এই জায়গায় যাও। বড় সম্পদওয়ালা হইতে চাও, মায়ের পায়ের কাছে যাও। সম্মানী হইতে চাও, পা ধইরা বসে থাকো। যখন সব দরওয়াজা বন্ধ থাকে, কেউ কারো জন্য যখন ঘরের দরওয়াজা খুলে না, তখন একটা দরওয়াজা খোলা থাকে, ওই দরওয়াজায় একজন ব্যক্তি হাত তুলে, সেই ব্যক্তি হলো মা। আর যিনি দরওয়াজা খুইলা রাখে, চিৎকার মেরে বলেন, সেই দরওয়াজার মালিকের নাম কি? যুবক মা বাবার কাছ থেকে বিদায় নিল, বিদায় দিয়ে দিল। এবার হযরত ওমরের নির্দেশে পারস্যে রওনা হয়ে গেল, জিহাদের ময়দানে অংশগ্রহণের জন্য চলে গেল। এদিকে বাবা মা দুইজনে শীতের দিন সকালবেলা গাছের নিচে বসে আসে। আপনাদের কুড়িগ্রাম আর লালমনিরহাটের অনেক মানুষ দেখবেন শীতের দিন 10টার সময় পাটি বিছাইয়া রোদরে বসে বসে ঠান্ডা দূর করে। কথা বলেন না কেন? তো বুড়া বুড়ি দুইজনে বসে বসে রোদ পোয়াইতেছে, আর বাবার দৃষ্টি একটা গাছের ঠালের দিকে চলে গেছে। বাবায় তাকায় দেখলো মা পাখি তার বাচ্চা নিয়া বসে বসে খেলা করে। পাখির বাচ্চা আছে না নাই? আরো জোরে বলেন। মুরগির বাচ্চা নাই? ওদের ভিতরে মায়া দয়া নাই? আছে। বাবায় তাকায় দেখে মা পাখি তার বাচ্চা নিয়ে খুনসুটি করে। পাখি তার মায়ের মুখ থেকে খাবার নিয়ে যায়, আবার পাখির শরীরে যখন পানি পড়ে, বাচ্চা তার নিজের পাখা দিয়া পানি মুছায়া দেয়। এই দৃশ্য দেখার পর এই বুড়া মানুষ ক্লাবের বাপ উমাইয়া বসে বসে কাঁদতেছে। স্ত্রী প্রশ্ন করলো, স্বামী আপনি কেন কাঁদেন? স্বামী বলতে আছে, আমি এই জন্য কাঁদি, আমি দেখতেছি পৃথিবীর ভিতরে মাতৃত্ব সম্পর্ক, এই ভালোবাসা কত গভীর। পাখি তার বাচ্চারে কি পরিমাণ আদর করে, আমিও তো ক্লাবের এর চেয়ে বেশি আদর করতাম। আমার সন্তান ক্লাবের কথা মনে পড়েছে। কিছুদিন পর
এই বাবা অন্ধ হয়ে গেছে কাঁদতে কাঁদতে। অন্ধ হওয়ার পর একদিন লাঠিতে ভর দিয়া দিয়া হযরত ওমরের দরবারে চলে গেল। যাওয়ার পর বলে, আমিরুল মুমিনিন, আমার সন্তানকে ফিরাইয়া দেন। আমার সন্তানকে যদি ফিরাইয়া না দেন, আমি আপনার বিরুদ্ধে আরাফার ময়দানে বরদোয়া করব। ওইউল হেকায়াতে আসছে, বরদোয়া করব। হযরত ওমর বুঝতে পারছে বয়স হয়ে গেছে, অনেক কিছু মাথায় কাজ করতেছে না। কথা ঠিক না বেঠিক? বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ। হযরত ওমর বলতে আছে, চিন্তার কারণ নাই, আমি দ্রুত আপনার সন্তান আপনার বুকে ফিরাইয়া দিব, যান আপনি। একজন সাহাবী দিয়া রাস্তা নিরাপদ কইরা বাড়িতে পাঠাইয়া দিছে। হযরত ওমর দ্রুত কেলাবের কাছে সংবাদ পাঠাইছে, জিহাদ করা লাগবে না, বাড়িতে আসো। আল্লাহু আকবার। অস্ত্র রাইখা যেমনে পারো হেমনে বাইতে আহো। হযরত ওমরের সামনে কেলাব দাঁড়ায় গেল। হযরত ওমর প্রথমে তাকে প্রশ্ন করল, তোমার আব্বার সাথে তোমার কেমন সম্পর্ক? কেলাব বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি আমার আব্বারে বড় ভালোবাসি, তাকে সম্মান করি। শুধু তাই না, এমনও রাত গেছে, সারা রাত আমি বাবার পাশে বসেছিলাম। বাবায় জ্বরে কাঁপতেছিল, মা অসুস্থ, বিছানায় পড়ে যায়, দাঁড়াইতে পারে না। দুইজনের পায়খানা প্রস্রাব আমি কিলাব নিজের হাতে সাফ করি। হযরত ওমর বলতে আছে যে, তুমি তোমার আব্বার সাথে আরো বিশেষ কোন সম্পর্ক আছে কিনা? বলে, হ্যাঁ। কি? যুবক বলতে আছে, আমিরুল মুমিনিন, আমি রাত্রিবেলা মাঝে মাঝে উটের দুধ আইনা বাবারে পান করাই। মা ঘুমায়া থাকে, বাবারে পান করাই, কারণ বাবায় উটের দুধ পছন্দ করে। এই উটের দুধ পান করার পরে আমার আব্বা আমার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে আর বলে, আল্লাহ, এই সন্তান যদি দিনদার না হইতো, নেককার না হইতো, জীবনে আমার খেদমত করতো না। হযরত ওমর বলল, আরো কিছু শুনতে চাই। যুবক বলল, আমিরুল মুমিনিন, আমি আমার আব্বারে নিয়ে একবার তাওয়াফ করেছি, বাইতুল্লাহর চতুর্দিকে লাব্বাইকের আওয়াজ দিয়েছি। আমার আব্বা আমার ঘাড়ে ছিল, বুড়া মানুষ, হাঁটতে পারে না। আমি আমার আব্বারে কান্দে নিয়ে বাইতুল্লাহর চতুর্দিকে বলেছি, লাব্বাইক, ও মালিক, আমি আমার আব্বারে নিয়ে হাজির, আমি আমার আব্বারে নিয়ে তোমার দরবারে আসছি। আমার আব্বারে দেখতাম বাইতুল্লাহর দিকে ফিরে দুইটা হাত উঁচা করে বলতে আছে, আল্লাহ, যেই সন্তান আমারে ঘাড়ে নিয়ে তাওয়াফ করতেছে, যেই সন্তান আমারে ঘাড়ে নিয়ে উমরা করার জন্য আসছে, ওই সন্তানের মাথার উপরে তুমি রহমতের চাদর বিছায়া দাও। হযরত ওমর বাচ্চাদের মতো ফুফায় ফুফায় কাঁদতেছে আর বলতে আছে, আজকে যদি আমার আব্বায় থাকতো, আমিও তো আমার আব্বার খেদমত করতাম। হযরত ওমর বলতে আছে, তুমি অপেক্ষা করো, একটা কাজ করতে পারো কি? উটের দুধ নিয়ে আসো, যেহেতু তোমার বাবাই পছন্দ করে। এদিকে একজন সাহাবী পাঠায় দিল, যাও তুমি কেলাবের আব্বারে ডাক দাও। কেলাবের আব্বারে গিয়া বলল, ওমর তোমারে ডাকছে। কেলাবের বাপ নতুন একটা জামা গায়ে দিছে। আল্লাহু আকবার বলেন। স্ত্রী বলল, আজকে নতুন জামা কেন গায়ে দিছেন? তখন কেলাবের বাপ বলতে আছে, মনে হইতে আছে নতুন কোন সংবাদ আছে। নতুন জামাটা গায়ে দিয়া খুশবু লাগাইয়া ওই সাহাবীর সাথে চলে গেল ওমরের দরবারে। অন্ধ মানুষ, চোখে দেখে না। এদিকে সন্তান উটের দুধ গেলাসে করে নিয়ে দাঁড়ায় রইছে। হযরত ওমর বাবার দিকে তাকায় বলতে আছে, ও বাপজান, আজকে ভালো একটা জিনিসের আশা করেন, আপনাকে দেওয়া হবে। কেলাবের বাপ অন্ধ মানুষ বলতে আছে, আমি আশা করি তুমি আমার সন্তানটারে আমার বুকে ফিরিয়ে দিবা, এটা আমি চাই। এটা বলার সাথে সাথে হযরত ওমর বলতে আছে, আপনার কাছে কোন খাবারটা সবচেয়ে প্রিয়? কেলাবের বাপ বলতে আছে, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো উটের দুধ। বলার সাথে সাথে কেলাবরি ইশারা দিল, দুধের গ্লাস দাও। কেলাব এবার দুধের গ্লাস হযরত ওমরের হাতে দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেলাবের বাবার হাত ধইরা উটের গ্লাসটা চড়াইয়া দিল আর বলতে আছে, আপনি তৃপ্তি সহকারে পান করেন।
কেলাবের বাপ এবার যখন গেলাস নিয়া মুখের কাছে নিবে, নাকে যেন কি ঘ্রাণ পাইতেছে। কেলাবের আব্বা এবার দুধের গেলাস নিচে রাখে, আবার মুখে দেয়, আবার নিচে রাখে। হযরত ওমর বলে, খাও না কেন? কেলাবের বাপ, কেলাবের আব্বা বলতে আছে, আমি দুধের ভিতর থেকে কেলাবের হাতের ঘ্রাণ পাই। হযরত ওমর বলতে আছে, সুসংবাদ তোমার জন্য, দুধ পান করো। দুধ পান করলো। কেলাবরে বলল, যাও তুমি তোমার আব্বারে জড়ায় ধরো। বাবারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, আব্বা আমি তোমার সন্তান কেলাব। এটা বলার সাথে সাথেই বাবায় হাউমাউ করে কান্দে আর কয়, আমি তো চোখে দেখি না, অন্ধ। যদি আমি চোখ দিয়ে তোমারে দেখতে পাইতাম তাহলে আমি কলিজায় আরো শান্তি পাইতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেলাবরে বলল, তোমার আব্বা আম্মা দুইজনকে আল্লাহ তোমার কাছে আমানত রাখছে, অতএব তোমার আব্বা আম্মার জন্য আল্লাহ তোমার জন্য জান্নাতের গেট খুইলা রাখছে। দুনিয়ার ভিতরে ইজ্জত পাবা, সম্মান পাবা, শান্তি পাবা, কি চাও বলো, মা বাবারে ঠিক রাখো, সবকিছু পাবা। নবীজির একজন সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্তেকালের পর প্রায় 50,000 ফেরেশতা তার জানাজায় অংশগ্রহণ করেছে। ও জিবরাইল, এত ফেরেশতা কোথা থেকে আসলো? জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, এই মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাস এই পরিমাণ তেলাওয়াত করেছে যে রব্বুল আলামিন নিজে তারে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা তার জানাজায় তার সম্মানার্থে 50,000 ফেরেশতা পাঠায় দিছে। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, পড়লে সওয়াব আছে, পড়বেন তো ইনশাআল্লাহ। আর একজন সাহাবীরে পাহাড়ে পাঠাইছে ইমামতি করার জন্য, যাও ওখানে মসজিদ আছে, ইমামতি করো। কিছুদিন পরে মুসল্লিরা কমপ্লেইন নিয়ে আসছে, বিচার নিয়ে আসছে। এমন একজন ইমাম সাহেব পাঠাইছেন যে কিনা প্রতিদিন প্রতি নামাজে সূরা ইখলাস পড়ে। আমরা হইলে বলতাম কুল হু আল্লাহর মুন্সি, কথা বল না কেন? আপনাকে ইমাম সাহেব যদি প্রতিদিন মাগরিবের সময় পড়ে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ আল্লাহু আকবার, আপনি নামাজটা পড়ে যাওয়ার সময় কইতেন কি পড়ে? কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ, সারা দিন কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ সারা জানে কোন ছাতা। এর লিগে কইছে হুজুর বাজা কুল হু আল্লাহর মুন্সি। সাহাবীরে রাসূল ডাকছে, বুঝতে পারছে পাবলিকের ভাষা, নবীজি বুঝতে পারছে। তুমি কুল হু আল্লাহ সারা পারো না? পারি, পুরা 30 পারা আমি ঠেকায় দিতে পারি, খালি কুল হু আল্লাহই পড়ো নামাজে। সাহাবী তো চেহারা কালা হয়ে গেছে। রাসূলুল্লাহ বলতেছে, হঠাৎ জিবরাইল এসে বলতে আছে, হুজুর এই সাহাবীরে কিছু বললেন না? এই সাহাবীকে আল্লাহ এত ভালোবাসে, যখন নামাজে দাঁড়ায় কুল হু আল্লাহর প্যাকেজ এই জিহ্বায় লাগায়া দেয়। হ্যাঁ, কুল হু আল্লাহর এত দাম। এই যে মোল্লা মুন্সি হুজুর উপরে পানি পরা আনতে যান না, কি জান না মাঝে মাঝে কি পরিরে ফু দেয়, গোপন তথ্য ফাঁস করলে তো আর যাইবেন না, হাদিয়াও দেবেন না। সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার ফু। আমি কইতে পারেন হুজুর আমিও পড়তে পারি, আপনি তো বিড়ি খান, মিথ্যা কথা বলেন, হারাম খান, তো আপনার চাইতে একটু হইলেও তো তার মুখটা পবিত্র আছে, এজন্য তার কাছে যান, সে এগুলা পইরা ফু দেয়, আর কোরআনের বরকতে অনেক মানুষ সুস্থ হয়ে যায়। আমি চিন্তা করতে আছি ওয়াজ কোন দিক দিয়ে শুরু করবো আর শেষ করবো কোন দিক দিয়ে। আপনারা কেন আবার জান গা একটু পরে, ধৈর্যের সহিত থাকবেন তো? আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করে। আল্লাহর হাবিব বলেন, যার ভিতরে 4টা গুণ থাকবে, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাত। যার ভিতরে 4টা গুণ থাকবে, পৃথিবীর সবকিছু হারাতে পারে, লোকসান হতে পারে, দুনিয়ার অনেক কিছু তার অধঃপতন আসতে পারে, কিন্তু সে যেন মনে রাখে 4 গুণ থাকার কারণে রব তাকে ভুলবে না। মানে আল্লাহ তারে ভুলবে না, সবাই ভুলা গেলেও আল্লাহ তাকে ভুলবে না।
এক নম্বরে হিফজু আমানাত। যদি কারো ভিতরে আমানতদারি হয়, কারো ভিতরে যদি আমানতদারি থাকে, রব নিজে তাকে নিয়ন্ত্রণ করবে। আমানতদার এটা বড় এক গুণ। এই সমাজে খেয়ানত করার মানুষের অভাব নাই, কিন্তু আমানতদার মানুষ পাওয়া বড় কঠিন। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ আমানতদার ব্যক্তি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন আমানতদার ছিলেন! আল্লাহর হাবিব যখন তিনি মক্কায় ছিলেন, জুলুম নির্যাতন সহ্য করেছে। মানুষের কাছে দাওয়াত দেয়, মানুষ দাওয়াত কবুল করে না, বরং নবীজিকে হত্যা করার জন্য বেঈমানরা চক্রান্ত করে। আল্লাহর হাবিব মক্কা থেকে চলে গেল তায়েফে। তায়েফে যাওয়ার পর 3 গোত্রের 3 জন সরদারকে নবী দাওয়াত দিয়েছে। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মানব সকল, তোমরা বলো, পৃথিবীর কেউ রব হওয়ার যোগ্যতা রাখে না, রব হওয়ার যোগ্যতা একজন রাখেন, তিনি হলেন কে? 3 গোত্রের সর্দার নবীর সাথে বেয়াদবি করেছে। বেয়াদবি করে ক্ষান্ত হন নাই। এই 3 জন তায়েফের অসভ্য যুবকদেরকে লীলায়া দিয়েছে নবীকে মারার জন্য। পাথর মারে, একের পর এক বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে, নবীজির শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে। একটা সময় আল্লাহর হাবিব জমিনে বেহুশ হয়ে গেল। ওই দুষ্ট যুবকরা নবীজিকে পাগল মনে করে আবার তাকে ধইরা ছেঁচড়ায়া দাঁড় করাইছে, আবার তাকে হাঁটাইলো, পাথর মারলো, নির্যাতনের স্টিম রোলার চালু করেছে। আল্লাহর হাবিব কষ্টে কষ্টে তার জীবন সংকীর্ণ হয়ে যাচ্ছে। প্রচন্ড পরিমাণ তিনি কষ্টে ছিল। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আইসা বলে, ইয়া নবী আল্লাহ, পাহাড়ের ফেরেশতারা অপেক্ষায় আছে, যদি আপনি বলেন 2 পাহাড়ে চাপ দিয়া তায়েফবাসীকে পিষ্ট করে ফেলা হবে। আল্লাহর হাবিব বলল, না না, তাদের জন্য অভিশাপ দেওয়া যাবে না, বরদোয়া করা যাবে না, বরং এরা যদি আমার দাওয়াত কবুল না করে, একটা সময় এদের পরবর্তী প্রজন্ম আমার দাওয়াত কবুল করবে। সুবহানাল্লাহ বলে। রহমতের নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफा का। रबूबियत खुदा की है जहाँ तक, नबूवत मुस्तफा की है वहाँ तक। আল্লাহর রাজত্ব যত বড়, নবীজির রহমতও তত বড়। আমার মতো পাপী মানুষরে টাকা পয়সা খরচ করে এখানে কার রুমায় দাওয়াত দেয়? শুধুমাত্র বিশ্ব নবীর ভালোবাসার মহব্বতে মানুষগুলাকে আমারে দাওয়াত দেয়। এটা আল্লাহর হাবিবের মহব্বত, ভালোবাসা। আপনার মতো পাপী মানুষকে আল্লাহ তাআলা আপনার ঘরেই তো বেইজ্জতি করতে পারে, শুধুমাত্র নবীর উসিলায় আপনি ইজ্জতের সহিত এখনো বেঁচে আছেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি যখন মক্কা থেকে, তায়েফ থেকে মক্কায় চলে গেলেন, লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। মক্কায় যাওয়ার পর বাইতুল্লাহর সামনে দাঁড়ায় তিনি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর চোখের পানি ছেড়ে দিয়া বলে, মালিক, আপনি আমার উপরে কি রাগ করছেন নাকি? যদি রাগ করেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনি আমাকে কাদের কাছে ছেড়ে দিয়েছেন? এরপরে হযরত জিবরাইল আমিনকে আল্লাহ পাঠায়া দিয়া নবীজিকে স্পেশাল দাওয়াত দিয়া মেরাজে আরশে আজিমে আল্লাহ নিয়ে গেছে। ওখান থেকে আসার পরে রাহমাতুল লিল আলামিন দাওয়াতি কার্যক্রম আগের চেয়ে আরো দ্রুত এগিয়ে নিচ্ছে। আগের চেয়ে রাসূলুল্লাহ দাওয়াতি কার্যক্রম আরো দ্বিগুণ বাড়ায়া দিয়েছে।
কিছুদিন পরে মক্কার বেঈমানেরা সিদ্ধান্ত দিল যেভাবেই হোক মুহাম্মদকে হত্যা করা লাগবে। কেমনে হত্যা করা যায় বলে আমরা চতুর্দিক থেকে ঘেরাও করব বাড়িটারে। এরপরে অতর্কিত ভাবে তরবারি দিয়া আঘাত করে দ্বিখণ্ডিত করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে একদিন বলল, ইয়া নবী আল্লাহ, এই মক্কায় আপনি থাকতে পারবেন না, কিছুদিন পর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরকে 6 মাস আগে মেসেজ দিয়েছে, আবু বকর মক্কায় থাকা যাবে না, তুমি আমার সাথে হিজরতের সাথী হবে, মদিনায় যাবে। মা আয়েশা বলেন, এই কথা বাবা শোনার পরে চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম। খুশির সংবাদ শুনলে মানুষ তো হাসে, আনন্দ পায়, কিন্তু আব্বা দেখি কাঁদে। মা আয়েশা বলেন, মা ইউবকিকা ইয়া আবি, আব্বা জান আপনি কেন কাঁদেন? আবু বকর বলে, ও মা আয়েশা, আমি এজন্য কাঁদি, এটা কষ্টের কান্না না, এটা হলো আনন্দের কান্না যে আমি আবু বকর বিশ্ব নবীর সাথে হিজরতের সাথী হব। এটা আনন্দের কান্না, আত্মতৃপ্তির কান্না। রিকশাওয়ালার পোলা বিসিএস ক্যাডার দিছে, রিকশাওয়ালার সন্তান সেনাবাহিনীর অফিসার হয়ে গেছে, রিকশাওয়ালা কান্দা দিছে। হাই চাচা কান্দেন কাকা, এটা কষ্টের কান্না না, এটা আনন্দের কান্না। রিকশাওয়ালার পোলা তিনটাই কোরআনের হাফেজ, কান্দেন কা, এটা খুশির কান্না যে আমার পেট্রোলের টাকায় আর রক্ত পানি করা টাকায় আল্লাহ 3 পোলারে হাফেজ বানাইছে। এটা আনন্দের কান্না। আল বুকাউ মিনাল ফারাহ, অতি সুখে মানুষ কাঁদে। আল বুকাউ মিনাল খাশিয়া, কখনো কখনো অতি কষ্টে মানুষ কান্দে। আল বুকাউ মিনাল হুজুন, দুশ্চিন্তায় মানুষ কান্দে। মামলা হয়েছে 17টা, পুলিশ ঘুরতে আছে, পাইলে বাটাম ফাটা দিবে, এজন্য ডরে ঘরে থাকে না, খালে গিয়ে হইয়ে থাকে, এ দুশ্চিন্তার কান্না। হযরত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে সন্ধ্যার টাইমে জানায় দিল, আজকের রাত্রে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার বলেন। আমানত কাকে বলে? আমানতদার ব্যক্তি কেমন? আমানতের পরিচয় কি? হযরত জিবরাইল যখন বলল, ইয়া নবী আল্লাহ, আপনাকে চলে যেতে হবে মদিনায়, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহর হাবিব তার নিজের হুজরা খানায় ঢুকলো, হযরত আলীকে ডেকে বলল, আলী, আমার কাছে মক্কার অনেক মানুষের আমানত আছে, আমানতগুলা তোমার কাছে রাইখা গেলাম, সকালবেলা তুমি যার যার আমানত তার কাছে পৌঁছায়া দিবা। আপনারে আমারে যদি কেউ মারতে চায় আর হ্যাঁ গো টাকা পয়সা যদি আমাকে দ্বারে থাকে, আমরা কি থুইয়া যাবো না লইয়া যাবো? কি লইয়া যাবো? মানে খালি লইয়া যাবো? খাওয়া মন লাগে সুন্নতে মুআক্কাদা, খাইলে জবাব আছে, কথা কন না কা? মানে আপনারে মারতে চায়, আবার যে মারতে চায় তার সম্পদ আপনার কাছে জমা আছে, অত থুইয়ে যাওয়ার পার্টি না। আপনি কি চাইবেন যে হ্যাঁ টাকা পয়সা আরে বুঝাইয়া দিয়া, ঠিক আছে বাবা মারিও না, মুই যাই গেল। আল্লাহর হাবিব বলল হযরত আলীকে। কে সেই আলী? নবীজি বলেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়্যুম বাবুহা, আমি হইলাম ইলমের ঘর, আর সেই ঘরের দরওয়াজা হইল হযরত আলী। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত আলী এত বড় দামি সাহাবী, ইলমের নূর ফ্যাক্টরি হযরত আলীর কলিজার ভিতরে আল্লাহ ঢাইলা দিছে। আল্লাহর হাবিব হযরত আলীকে বলল, এই বিছানায় শুয়ে থাকো, চাদর গায়ে দিয়ে শুয়ে থাকো, সকালবেলা আমানতগুলি পৌঁছায়া দিবা। হযরত আলী চিন্তায় পড়ে গেল, বেঈমানেরা যদি আমারে নবী মনে করে তরবারি দিয়ে আঘাত করে তো উপায় কি? আবার হযরত আলী একটু পরেই বলল, যেহেতু রাসূল বলেছে সকালে আমানত ফিরিয়ে দাও, অতএব আর যাই হোক আজকে রাত্রে আমার মৃত্যু হবে না। বুঝলে তো সুবহানাল্লাহ জোরে কইতেন। ঠিকই বুঝছে। যদি কইতাম খিচুড়ি দেওয়া হইবে 2 প্যাকেট, তো ফোন দিয়ে ম্যাডাম রে কইতো তুমিও জোরে কও সুবহানাল্লাহ।
হযরত আলী বলেন যে আমি যে বিছানায় শুয়ে থাকবো, এই যে বিছানায় আমি শুয়ে থাকবো আর আমার পিঠের নিচে স্বর্ণ মুদ্রা জমা আছে, নবীর কাছে জমা রাখছে, নবী আমার কাছে রাখছে, এটি সকালে ফিরাইয়া দিব আমি। কিন্তু সমস্যা হইল আমি যে চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবো, অন্ধকার রাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মনে করে যদি তরবারি দিয়ে আঘাত শুরু করে তা আমার উপায় কি? দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল, দোদল্লায় পড়ে গেল, আমি কি করতে পারি? ওহো, নবী বলছে সকালে আমানত ফিরায় দেওয়া লাগবে, তার মানে সকাল হওয়ার আগে আমার শরীরে একটা টোকাও পড়বে না। একে বলে ইয়াকিন, একে বলে রাসূলের প্রতি বিশ্বাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাযুক্ত অবস্থায় দাঁড়ায় আছে, যার কেউ নাই তার একজন আছেন, চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? আল্লাহ আছে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লা, যে রবের জন্য হয় রব তার জন্য হয়ে যায়, টেনশনের কারণ নাই। হযরত জিবরাইল আমিন আয়েশা বলে, হুজুর আপনি মনে কষ্ট নেবেন না, বুঝতে পারছি আপনার বাড়ির চতুর্দিকে বেঈমানরা ঘেরাও করে ফেলেছে। তাফসীরে ইবনে কাসিরে আসছে, আল্লাহর হাবিব দাঁড়ায় আছে, নবীজির বাড়ির চতুর্দিকে প্রায় 40 জন সুঠাম দেহের অধিকারী যুবকরা তরবারি নিয়ে দাঁড়াইয়া আছে। হযরত জিবরাইল আমিন বলল, হুজুর আপনি একটা দোয়া পড়েন। রাসূল বলল, আমি কোন দোয়া পড়ব? হযরত জিবরাইল আমিন দোয়া শিখাইয়া দিল, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আপনি দোয়া পড়েন, পৃথিবীর ভিতরে দোয়ার চেয়ে শক্তিশালী কোনো কিছুই নাই। এই যুবক, বিয়ে করার সময় বউর দ্বারে যাওয়ার আগে দোয়া কালাম কইরা যাইও, নাইলে কিন্তু ঘরের ভিতরে আজাজিল তৈরি হবে। আজাজিল দোয়া কালাম কইরা যাইও, খালি মোবাইল খেললো না হারাতি। এমন মাইয়ে পোলা দেবে, কলজা খাইবে, গিলাও খাইবে, কিডনিও খাইবে। কথা কন না কা, খাইতে আছে তো কিডনি চাবাইয়া চাবাইয়া খাইবে। দে গোলামের হোক, তোরটা আগে দিবি, জন্ম দেশ কা। এই জন্য দোয়া কালাম কইরা বইয়ের দ্বারে যাইও। দোয়ার সার নির্যাস হলো, আল্লাহ আপনি আমাকে নিরাপদে ঘর থেকে বের করে দেন। আল্লাহু আকবার বলেন। নিরাপদ, নবীজি বলেন যে আমারে নিরাপদে ঘর থেকে বের করেন, নিরাপদে আমার গন্তব্যে আপনি পৌঁছায় দেন, যেটা আমার জন্য কল্যাণকর। কিছুক্ষণ পর হযরত জিবরাইল আমিন আবার আসলো, এই বলল, হুজুর আপনার বাড়ির চতুর্দিকে বেঈমানরা দাঁড়ায় আছে, আপনি একটা কাজ করেন, হাতের ভিতরে কিছু বালু নেন। বালু নেওয়ার পর সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই পর্যন্ত পড়েন। সিরাত ইবনে হিশামে আসছে, রাসূলুল্লাহ এই পর্যন্ত তেলাওয়াত করলো। জিবরাইল বলল, হুজুর একটা কাজ করেন, মুষ্টি খুলেন। খুলছি, এবার যে পড়ছেন আপনি একটা ফু মারেন। রাসূলুল্লাহ ফু মারল। জিবরাইল বলল, আস্তে করে দরজা ফাঁক কইরা বাইরে ফিক্কা মারেন। প্রশ্ন হলো, বাইরে মারলে পিছনে মানুষগুলার চোখে কেমনে যাবে? উত্তর হলো, রবের সিদ্ধান্ত, নবী আমার, আপনার দায়িত্ব হলো মেরে দেওয়া, বাকি বেঈমানদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব হলো আমার কুদরত। অতএব আপনি মাইরা দেন, দেখবেন যারা চতুর্দিকে আপনাকে মারতে চায় এদের চোখে আমি রব পৌঁছায় দিব। এর দ্বারা শিক্ষা হলো, যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যাবে তখন চেষ্টা করা রবের আশ্রয় নেওয়া, আল্লাহর কাছে সাহায্য চান, তার কাছে বিনয়ী হন, দেখবেন
যেটা ভাববেন না সেটাও করে দিবেন কে? ভাববেন একটা, হবে আর একটা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব যখন ফিক্কা মারল, বেঈমানদের চতুর্দিকে তাদের চোখে লেগে গেল। আল্লাহর হাবিব নিরাপদে ঘর থেকে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর চলে গেল আবু বকরের বাড়ির দরওয়াজায়। বন্ধু হইলে এরকম হওয়া লাগে, সুখেও আসি দুঃখেও আসি। এই সমাজের বন্ধু বান্ধবরা এমন নষ্ট, খাওয়াইবে দিবে খুশি, দেয় না খাওয়ায় না, ফাঁক পাইলে জবাই করে ফেলায়। বন্ধু হতে হবে এমন বন্ধু, বিপদের টাইমে তার পাশে থাকা লাগবে। সুখের দিনেও আসি দুঃখের দিনেও তোমার পাশে আসি, এরকম বন্ধু হওয়া লাগবে। আল্লাহর হাবিব আবু বকরের বাড়ির দরওয়াজার সামনে দাঁড়াইয়া দরওয়াজায় নক দিয়েছে। একবার নক দেওয়ার সাথে সাথে আবু বকর দরওয়াজাটা খুলে দিয়েছে আর বলল, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া নবী আল্লাহ। আল্লাহর রাসূল বলল, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, আপনি না বলছিলেন 6 মাস আগে আবু বকর আমার সাথে হিজরতের সাথী হবা? কোন দিন হব, কোন টাইমে হব, কখন আপনি যাবেন তা তো আমি আর জানি না। এই জন্য আমি দিনের বেলায় অপেক্ষায় থাকি, রাত্রি বেলা বিছানায় পিঠটা লাগাই না, দরওয়াজার সামনে বসে থাকি। যখন আপনি আমাকে ডাক দিবেন সাথে সাথে যেন আমি আপনার ডাকে সাড়া দিতে পারি। একে বলে বন্ধু। চারাবে মসজিদে মেহরাব মিম্বর, আবু বকর ওমর ওসমান হায়দার। দরজা খুইলা দিছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাস্তা বানায় রাখছে, আব্বারে দিয়ে দিবে হিজরতের সফরে। আবু বকর নবীকে সাথে নিয়ে যখন বেরিয়ে একটা পাহাড়ের চূড়ায় দাঁড়াইল, জন্মভূমির প্রতি মানুষের কি মায়া, জন্মভূমির প্রতি মানুষের কি টান। নবীজি পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া বাইতুল্লাহর দিকে ফিরে চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, কাবা, আমার মন চায় না আমি এই জমিন থেকে মদিনায় যাই, কারণ এটা আমার মায়ের জমিন। এই জমিনে আমার মা বড় হয়েছে, আমার মা আমাকে কোলে পিঠে করে মানুষ বানাইছে। এই জমিনে আমার দাদা আমারে ঘাড়ে চড়াইছে। এই জমিনে আমার বাবায় বাস করত। এই জমিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জমিন, কিন্তু এই মক্কার মানুষগুলা থাকতে দিল না। নবীজির চোখের পানি যখন গাল বরাবর আসছে, হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব, টেনশনের কারণ নাই। যেই মক্কার মানুষগুলো আপনাকে মক্কা থেকে তাড়ায় দিতেছে, এই মক্কায় একদিন আপনি আবার বিজয়ের বেশে বিজয়ের আজান দিয়া মক্কায় উঠবেন, আর মক্কার বেঈমানরা লেজ গুটাইয়া পালাইতে বাধ্য হবে। আল্লাহর হাবিব এবার চলে গেল হিজরতের সফরে। গায়ের সৌদে অবস্থান নিয়ে আবার সফর শুরু করল। আবু জেহেল চিন্তা করলো, মোহাম্মদ তো চইলাই যাইতেছে। মাইকম্যান ভাই, এটা একটু উঁচা করে দেওয়া যায়? একটু উঁচা করে, কষ্ট হয় আপনাদের? আমানতদার কাকে বলে খেয়াল করেন। আল্লাহর হাবিব সফরে শুরু করে দিল। কিছু দূর যাওয়ার পরে পিছনে তাকায় দেখে এক যুবক একটা লাল ঘোড়ার পিঠে আসতেছে। সিরাত ইবনে হিশামে আসছে। হযরত আবু বকর বলল, কে তুমি? বলে, আনা সুরাকা। ওরে আল্লাহ, কয় কি? তোমার নাম কি? বলে, আমার নাম সুরাকা। তাফসীর ইবনে কাসিরে আসছে, সুরাকা নবীকে ধরার জন্য পিছনে পিছনে আসতেছিল। যদি নবীরে ধরতে পারে তো 100 লাল উট পাবে। কয়টা লাল উট? 100 লাল উট পাবে। আর উঁচা করেন, খালি নিচে নাই বেজাই, এটা 100 লাল উট পাবে। এই জন্য নবীরে ধরার জন্য সে চলে আসছে। সুরাকা এবার যখন নবীর কাছাকাছি আসছে, ধরলেই তো উট পাইবে। হযরত আবু বকর বলল, হুজুর, সুরাকা বুঝি আমারে ধইরা ফেলাবে। আল্লাহর হাবিব বলল, সুরাকা, তুমি কেন আসতেছো? বলে, আপনাকে নিতে পারলেই তো আমি পুরস্কার পাবো, হাদিয়া পাবো। তাহলে নিয়ে যাও।
সোরাকা নবীরে ধরবে, ইন দি মিন টাইমে আল্লাহ বলে, ও মাটি সোরাকার পাটারে টাইনা ধর। মাটি ফট কইরা সোরাকার পাটারে চাপায়া ধরছে, মানে পা ফালাইছে, পাটা গাইরা গেছে, উঠাইতে আর পারে না। আল্লাহু আকবার বলেন, সাহায্য করার মালিক কে? সোরাকা বলে, হুজুর আমারে মাফ কইরা দেন, আমি আর উল্টা পাল্টা করুম না। নবীজি বলছে, ঠিক আছে তুমি যাও, তোমাকে আল্লাহ মাফ করে দিক, তুমি যাও, চলে যাও তুমি। সোরাকা চিন্তা করলো, এত সহজে আমার পাটা উঠতে গেছে, আর একবার চান্স নিব নাকি, আর একবার দেখি ধরা যায় কি। অনেক শক্তিশালী যুবক ছিল সোরাকা, তাফসীরে এসেছে সোরাকা দ্বিতীয়বার নবীরে ধরার জন্য হাত বাড়াইছে। আল্লাহ পাক বলেন, হে মক্কার মাটি, যেই জমিনে নবী থাকতে পারে নাই সেই জমিনে বেঈমানের পা ঠিক থাকতে পারবে না। মাটি ফট করে সোরাকারে আবার পেঁচায়া ধইরা ফেলাইছে, যাও কই চান্দু। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয়বার যখন দেখলো সোরাকা যে অবস্থা বেগতিক, নবীকে ধরা যাবে না, আবার কান্দা শুরু করছে, আমারে বাঁচান, আল্লাহরে বলেন যেন আল্লাহ আমারে ছাইরা দেয়। আর নবী তো দয়ার সাগর, যখন উম্মত বিপদে পড়ছে কান্দা শুরু করছে, নবীজি বলল, যাও মাফ করে দিয়েছি। তৃতীয়বার নবীরে ধরার জন্য আবার পা বাড়াইছে, মক্কার জমিনের বালু পাথর একত্রিত হয়ে সোরাকার হাঁটু পর্যন্ত গাইরা ফেলাইছে। সোরাকা বলতে আছে, ওয়াল্লাহি আল্লাহর শপথ, আমি আপনারে ধরব না, চলে যাব মক্কায়, তৃতীয়বারের মতো আমারে ছাইরা দেন। হে পৃথিবীর মানুষ, রবের সিদ্ধান্ত হলো, কেউ যদি জুলুম করে, নির্যাতন করে, মানুষকে মিথ্যা মামলা দিয়া জেলখানায় নেয়, তাদেরকে আল্লাহ ছাড় দেয়, তবে বিন্দু পরিমাণ ছেড়ে দেয় না। সাময়িক ছাড়, কিন্তু ছেড়ে দিবে, ছাড়বে না, ধরা খেতেই হবে। সোরাকা চিন্তা করলো, আমি তো ধরতে পারি নাই, লাল উট পাবো না, মক্কায় গেলে আবু জাহেল আমারে উল্টা পাথর দিয়া বাড়ি মারবে। এখন নবীরে বলতে আছে, আমারে কিছু হাদিয়া দেন, বিদায় নিয়ে যাইগা। কত বড় ই তোর, চিন্তা করছে যে আমারে কিছু দেন, আমি চইলা যাই। আল্লাহর হাবিব বলল, সোরাকা যদি আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করো তো অপেক্ষায় থাকা লাগবে। যাও, আমি ওয়াদা করলাম, পারস্যের সম্রাটের মাথার স্বর্ণ খচিত টুপি তোমার মাথায় উঠবে। সুবহানাল্লাহর ভলিউম বাড়ায় দেন। পারস্যের সম্রাট বাদশার মাথার টুপির দাম ছিল প্রায় 600 কোটি টাকা, মানে বর্তমান মূল্য প্রায় 600 কোটি টাকা। পারস্যের সম্রাটের মাথার মুকুট, যেটা স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা খচিত এক টুপি, নবী বলছে, ওই টুপি তোর মাথায় একদিন উঠবে। সোরাকা কয়, ওরে আল্লাহ, ওই টুপি কোন যুগে আমার মাথায় ভেবদে, আমি বুড়ো হইয়া কেন কবরে যাই। সোরাকা কিছু দূর যাওয়ার পরে, না, মুহাম্মদ তো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার জোরে বলেন। সোরাকা চিন্তা করে গেছে, মুহাম্মদ কইল কি যে আমার মাথায় নাকি স্বর্ণের টুপি উঠবে, এইটাও কি সম্ভব? সোরাকা একটু পরে চিৎকার মাইরা বলতে আছে, আপনি যা বলছেন সত্য বলছেন, আমি বিশ্বাস করছি, পারস্যের সম্রাটের মাথার টুপি আমার মাথায় একদিন উঠবে। সোরাকা চলে গেছে। নবীজি ওয়াদা করছে, বলেন কি করছে? ওয়াদা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলতেছে। পারস্য বিজয় হওয়ার পরে মুজাহিদরা একটা গাট্টির ভিতরে গনিমতের মাল হযরত ওমরের সামনে ফালায়া রাখছে। কথা কি বুঝতেছেন আমার? মাশাআল্লাহ। যখন মানুষ বাসা বাড়ি পাল্টায় তখন দেখবেন গাট্টির ভিতরে মগ থাকে, বালতি থাকে, খেতা কম্বলও থাকে, থাকে কি থাকে না? পেঁচায়া নিয়ে আসছে। হযরত ওমর চেহারে বসা আছে। যখন হযরত ওমরের সামনে গাট্টিটা ফালায়া দিছে, ঝনঝন করে শব্দ হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়া বস্তার ভিতরে গুতা মারছে। আল্লাহু আকবার বলেন। যখন গুতা মারল, তাকায় দেখলো বস্তার ভিতরে স্বর্ণ জলমল করতেছে। হযরত ওমর ওইটার ভিতরে আবার গুতা মারছে। তাকায় দেখলো পারস্যের সম্রাট টুপি থুইয়া পলাইছে।
ওই টুপি মুজাহিদ সাহাবীরা ওমরের পায়ের সামনে আইনা ফালাইছে। হযরত ওমর চিৎকার মেরে বলতে আছে, সুরাকা, আল্লাহর নবীরা ওয়াদা করছে তোমার মাথায় পারস্যের সম্রাটের টুপি উঠবে, এই নাও টুপি। আল্লাহু আকবার বলেন। সুরাকা কাছে আইসা বাচ্চাদের মতো ফোফায় কাঁদতে আছে আর বলতে আছে, আমানতদার মানুষ বহুত দেখছি, নবীর মতো এত বড় আমানতদার দুনিয়ায় দেখি না। আল্লাহ পাক কোরআনে বলেন, আমানতের খেয়ানত করবা না। লা ঈমানা লিমান লা আমানাতাহু, যার আমানতদারি নাই তার ঈমান নাই। সন্তান আল্লাহর দেওয়া আমানত, মা বাবা আল্লাহর পক্ষ থেকে আমানত। যার ঘরে আব্বা আম্মা আছে, পায়ে হাত দিয়ে বলি, জীবনে কোনোদিন আপনার কষ্টের দ্বারা যেন তার চোখের পানি না বের হয়, কারণ মা বাবা সন্তানের কাছে আমানত দিয়েছেন কে? আল্লাহ কোরআনে স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছে, এরে মাহমুদুল হাসান সাবধান, এমন একটা দিন আসবে চোখের সামনে তোমার আব্বা আম্মা বুড়া বুড়ি হয়ে যাবে। এমন একটা দিন আসবে তারা চলতেও পারবে না, হাঁটতেও পারবে না। এমন একটা দিন আসবে তারা বিছানায় পায়খানাও করতে পারে, প্রস্রাবও করতে পারে, কিন্তু আমার পক্ষ থেকে মা বাবা তোমার কাছে আমানত দিয়েছি। ওয়ালা তানহারুহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, খবরদার খবরদার, আব্বা আম্মার সামনে দাঁড়ায় মাথায় ঝাঁকি দিয়া কথা বলবা না, এমন আওয়াজ করবা না যে মা উহ শব্দ করে কলিজায় কষ্ট পায়, কারণ মা বাবা আল্লাহর দেওয়া আমানত। আল্লাহ কোরআনেও বলেন, ওয়াকুর রব্বির ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, রহমতের চাদর তাদের পায়ের নিচে বিছায়া দাও, রহমতের ডানা তাদের মাথার উপরে বিছায়া দাও। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন বলেন, তারা যদি জীবিত থাকে তাদের খেদমত করো, যদি মরে যায় তাদের জন্য দোয়া করো। তোমার সুখ শান্তি আর সফলতা তোমার মায়ের পায়ের নিচে আল্লাহ বিছায়া রাখছে। আমার একজন উস্তাদ আছে, মুরব্বী আছে, যার নাম হলো মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। হযরতের মুখে একবার না কম হইল কয়েকবার শুনছি, তিনি বলেন, মা বাবা আমানত, মা বাবা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। যার মা বাবা নাই সে যেন সাবধানে চলে, কারণ দোয়া করার মতো চারটা হাত এখন কবরে চলে গেছে। যদি একজন থাকে তো দোয়া করার মতো দুইটা হাত তার মাথার উপরে থাকে। বিপদে পড়েছেন, কেউ আপনার জন্য দোয়া করতে চায় না, মানুষ আরো চায় ও যেন বড় বিপদে পড়ে। কথা কন না কা? এমনকি কলিজার টুকরা বন্ধু বান্ধব মনে মনে চায় আপনার জন্য বিফলতা হয়, আপনার যেন অপদস্খলন হয়, আপনার জন্য বিপদ হয়। কিন্তু একজন ব্যক্তি, মা, যিনি চায় না সন্তানের বিপদ হোক। দুর্দিনে ঘরের বিবিও থাকতে চায় না। সুখের দিনে কত মানুষের চেহারা দেখি, দুঃখের দিনে ঘরের মানুষগুলাও চেহারা কালা বানায়। এজন্য যাদের আব্বা আম্মা আছে আমানতদার মনে করে তাদের সাথে ভালো আচরণ করেন।